তো স্যার এই যে একটা রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তায় বলছে একজন ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটা বস্তুকে, তাহলে স্যার একটা বস্তু আঁকি আমরা, এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, এই বস্তুটার ভর কয় কেজি স্যার? এই বস্তুটার ভর হইতেছে আমার 2 কেজি। তাহলে 2 কেজি ভরের একটি বস্তু 584 মিটার দূরে একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে, তাহলে 2 কেজি ভরের একটা বস্তু 584 মিটার দূরে, এই যে 584 মিটার দূরে। তাহলে স্যার একটা ডিস্টেন্স দেই আমরা, এই যে এখান থেকে এই যে 584 মিটার, এই দূরত্বটা 584 মিটার দূরে ফালাই দেওয়া হবে। এখান থেকে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। এই যে স্যার এই কথাটা ভালো করে বুঝতে হবে, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে। এই যে বল প্রয়োগ করলো 10 নিউটন, t = 10 সেকেন্ড। স্যার কথাটা হইতেছে এরকম যে এই যে একটা রাস্তা, এই বস্তুটাকে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধরো 10 সেকেন্ড যাবত যে বল প্রয়োগ করছে, 10 সেকেন্ড পর বস্তু এইখানে চলে আসছে, 10 সেকেন্ড পর এই বল সরায় নিছে, গতি জড়তার কারণে বস্তু আরো কিছু দূর সামনে যাবে। পথের ঘর্ষণ বল, স্যার এই যে বলছে পথের ঘর্ষণ বল 3 নিউটন। স্যার পথের ঘর্ষণ বল 3 নিউটন, পথের ঘর্ষণ বল F কে, এটার মান হইতেছে 3 নিউটন। তো আমরা একটু ঘর্ষণ বলটা দেই, আমরা এই যে রাস্তাটা একটা স্যার ঘর্ষণ বল দিলাম। তাহলে স্যার আমার ইচ্ছা ছিল, বা ধরো এক ব্যক্তির ইচ্ছা ছিল 2 কেজি বড় একটা বস্তু এটারে 584 মিটার দূরে ধাক্কায় এখান থেকে ফালাই দিবে একটা বাক্সের ভিতরে। তো সে 10 নিউটন বল প্রয়োগ করছে, 10 সেকেন্ড পর বস্তু এখানে আসছে, এরপরে বল সরাই নিছে, ধাক্কাটা সরাই নিছে, গতি জড়তার কারণে বস্তু আরো কিছু দূর যাবে। এখন বস্তু যদি এইখানে আসে, কথার কথা বস্তুটা ধরো যদি এইখানে এসে থাইমা যায়, তাহলে তো বাক্সের মধ্যে পড়লো না, আর যদি এইখানে এসে পড়ে তাহলে বাক্সের মধ্যে পড়ে যাবে। এই হইছে স্যার আমার কথা ছিল। তো গতে স্যার কি বলছে? গতে বলছে বস্তুর উপর পথের গতি ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। স্যার গতি ও ঘর্ষণ সহগ মিউ কে এর মান জানতে চাইছে, গতি ও ঘর্ষণ সহগ মিউ কে এর মান জানতে চাইছে। তাহলে দেখো F কে সমান সমান মিউ কে mg। স্যার এই সূত্র দিয়ে আমাদের গতি ও ঘর্ষণ সহগ মিউ কে এর মান বের করব। তাহলে মিউ কে সমান সমান কি লেখা যায়? F কে ডিভাইডেড বাই mg। তাহলে মিউ কে সমান সমান F, যেটা কিনা স্যার আমার ঘর্ষণ বল, স্যার এই যে ঘর্ষণ বলের মান 3 নিউটন, তাহলে আমি দিলাম হইতেছে 3 ডিভাইডেড বাই আমার m তো স্যার আমার ভর, স্যার m তো হইতেছে ভর কত? 2 কেজি, তাহলে আমি দিলাম 2 ইনটু j এর মান কত স্যার? 9.8। তাহলে মিউ কে এর মান আমার এখান থেকে চলে আসবে। মিউ কে এর মানটা স্যার চলে আসে 3 ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, এটা হয় স্যার 0.153। ঘ, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হয়েছিল কিনা? স্যার ব্যক্তি চাইছে 584 মিটার দূরে একটা বস্তুর ধাক্কায় ফালাই দিবে, তো সে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছে। আমরা এই 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করব, তারপরে দেখবো বলটা সরাই নেওয়ার পর বস্তু আর কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই দুই দূরত্ব বের করে আমরা 584-র সাথে মিলাবো, এই দুই দূরত্ব যোগ করে আমরা 584-র সাথে মিলাবো। যদি দেখি 584 থেকে বেশি হয়েছে, তাহলে বস্তু পড়ে গেছে, ব্যক্তি সফল হয়েছে। আর যদি দুই দূরত্ব যোগ করে দেখি 584 মিটার হয় নাই, তাহলে ব্যক্তি সফল হয় নাই। তাহলে স্যার আমরা দূরত্বটা বের করি। তো দূরত্বটা বের করব কিভাবে? দেখো আমরা একটা কাজ করি, প্রথম 10 সেকেন্ড যেহেতু বল প্রয়োগ করছি, 10 সেকেন্ডে কত দূর গেছে এটা বের করি। স্যার আমরা কি করব দেখো, আবার প্ল্যানটা বলি, এই 10 নিউটন বলের কারণে বস্তু কতটুকু গেছে এটা বের করি, দেন 10 নিউটন বল সরাই নেওয়ার পর বস্তু আর কতটুকু গেছে এটা বের করি। তারপরে এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা দূরত্বটা যোগ করি, যোগ করে দেখি এটা 584 মিটার হবে কিনা। তাহলে স্যার এইখান থেকে এই পর্যন্ত কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে প্রথম 10 সেকেন্ডে কতটুকু যায় এটা বের করি। প্রথম 10 সেকেন্ডে যায়, প্রথম
10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো স্যার প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ut প্লাস হাফ এটি স্কয়ার। প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ut প্লাস হাফ এটি স্কয়ার। ইউ স্যার আদিবেগ, যেটা কিনা স্যার ঘটনার শুরুতে বস্তু কিন্তু স্থির ছিল, ঘটনার শুরুতে বস্তু কিন্তু স্থির ছিল, তাহলে স্যার আদিবেগ হইতেছে 0। ঘটনার শুরুতে বস্তু স্থির ছিল, তাহলে স্যার আমার আদিবেগ কত? 0 ইন্টু টি এর মান 10 প্লাস হাফ ইন্টু স্যার আমার ত্বরণের মানটা লাগবে, ইন্টু স্যার আমার কিসের মান লাগবে? ত্বরণের মানটা লাগবে। তাহলে স্যার আমরা এখানে দেখো এখন ত্বরণের মানটা লাগবে। তাহলে প্রথম 10 সেকেন্ডে বস্তুর উপর বল কাজ করছে কয়টা, এটা দেখতে হবে। প্রথম 10 সেকেন্ডে বস্তুর উপর বল কাজ করছে কয়টা, এটা দেখতে হবে। স্যার প্রথম 10 সেকেন্ডে, এই যে 10 সেকেন্ডে বস্তু যতটুকু গেছে, প্রযুক্ত বল ছিল, আরেকটা বল ছিল ঘর্ষণ বল। প্রযুক্ত বল ছিল, আরেকটা বল ছিল ঘর্ষণ বল। তাহলে স্যার প্রযুক্ত বল আর ঘর্ষণ বল অর্থাৎ দুইটা বল ছিল। একটা বস্তুর উপর দুইটা বল কাজ করলে সূত্র বসাবো সামেশন এফ ইজ ইকুয়াল টু এম। সামেশন এফ মানে কি? বস্তুর উপর যে দুটা বল কাজ করছে এই দুটা বলের যোগফল। তাহলে স্যার একটা বল হইতেছে এফ মাইনাস আরেকটা হইতেছে এফ কে সমান সমান এম এ। এফ মাইনাস এফ কে সমান সমান এম এ। এফ যেই বলটা কত নিউটন স্যার? 10 নিউটন। এই যে স্যার এফ, এফ এর মান কত? এই যে স্যার 10 নিউটন। এই যে স্যার এফ কে ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বলের মান কত স্যার? 3 নিউটন। তাহলে 3 সমান সমান এম, যেটা কিনা স্যার ভর। স্যার ভর কত কেজি? 2 কেজি। তাহলে 2 ইন্টু এ, তাহলে 2a সমান সমান 7, a সমান সমান 7/2, এটা হচ্ছে 3.5 ms ইনভার্স 2। তাহলে ত্বরণের মান কত? 3.5। এই যে স্যার 3.5 ইন্টু টি, টি 10 সেকেন্ড, তাহলে স্যার 10 স্কয়ার, টি 10 সেকেন্ড 10 স্কয়ার। এটা স্যার S1 এর একটা ভ্যালু তাহলে চলে আসবে। S1 0.5 ইন্টু 3.5 ইন্টু 100, এটা হয় স্যার কত? 175 মিটার। স্যার তাহলে কত হইলো আমার? 175 মিটার পর্যন্ত আসলো মানটা। ওকে, এরপরে স্যার একটু খেয়াল করো, আমাদের প্ল্যান আমরা দূরত্ব যে বের করব, প্রথম 10 সেকেন্ডে বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করলাম 175 মিটার। এই 10 সেকেন্ড দূরত্ব অতিক্রম করার পর প্রযুক্ত বলটা নাই, কিন্তু বস্তুটা যেহেতু ত্বরণে চলতেছিল তাই তার বেগ বাড়ছে, বাড়তে বাড়তে এখানে এসে একটা বেগ হয়েছে। সেই বেগের কারণে সে সামনের দিকে যাওয়া শুরু করবে, কিন্তু স্যার রাস্তার যে ঘর্ষণ বল, এই কারণে এই বেগটা আবার কমবে, কমতে কমতে কোথাও না কোথাও গিয়ে 0 হয়ে যাবে। তাহলে আমি একটা কথা বলি, এই জায়গাটায় তার বেগ ছিল হইতেছে 0, এই বলটা প্রয়োগ করছে 10 সেকেন্ড। বল প্রয়োগ করছে মানে কি? ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন। তাহলে স্যার বেগ 0 থেকে 10 সেকেন্ড পর বস্তু যখন এইখানে আসছে তখন এইখানে একটা বেগ হইছে, এই বেগটাকে বাইর করি, তারপর আমরা সিদ্ধান্ত নেই। তাহলে প্রথম ঘটনাটা 10 সেকেন্ড, প্রথম ঘটনা থেকে 10 সেকেন্ড পর 2 কেজি ভরের বস্তুর একটা বেগ বের করব। তাহলে 10 সেকেন্ড পর বেগ, 10 সেকেন্ড পর বেগ, এই যে 10 সেকেন্ড পর বেগ, 10 সেকেন্ড পর বেগ। v ইজ ইকুয়াল টু u প্লাস at। v ইজ ইকুয়াল টু u আমার আদি বেগ
প্রথম ঘটনায় আদিবেগ কত স্যার 0, প্রথম ঘটনায় আদিবেগ 0 প্লাস প্রথম ঘটনায় ত্বরণ, এই যে স্যার প্রথম ঘটনায় ত্বরণের মান 3.5, তাহলে এই যে ত্বরণের মান 3.5 ইন্টু টি এর মান 10, তাহলে ভি সমান হইতেছে 35 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার এই জায়গাটায় বেগ কিন্তু 35 মিটার পার সেকেন্ড। এবার আরেকটু কথা শোনো, এই বেগটা দিয়া সে যখন ডান দিকে যাইতেছে প্রযুক্ত বল কিন্তু নাই, কিন্তু এই ঘর্ষণ বলটা অ্যাক্টিভ আছে। এই ঘর্ষণ বলের কারণে এই বেগটা কমা শুরু করবে, কমতে কমতে কোথাও না কোথাও গিয়া 0 হয়ে যাবে। তাহলে এই বেগটা কমা শুরু করবে, কমতে কমতে কোথাও না কোথাও গিয়া 0 হয়ে যাবে। তাহলে সে আবার কতটুকু দূরত্ব গেছে এইটা একটু আমি বের করি। এই যে আর কতটুকু দূরত্ব গেছে এইটা একটু আমি বের করার চেষ্টা করি, আর কতটুকু দূরত্ব গেছে এইটা একটু আমি বের করার চেষ্টা করি। যে এই দূরত্বটা এখন বের করব, এই দূরত্বটা আমি বের করব। তো সময় ছাড়া অপশন কোনটা স্যার? সময় ছাড়া আমার সূত্র বসাবো কোনটা? আমাদের একটু ইয়া করা লাগবে। চাপানো লাগবে। ওকে, তাহলে স্যার আমরা যেটা করতে পারি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা বসাইতে পারি। স্যার এই যে শেষ বেগ কত আমরা বলছি কোথাও না কোথাও গিয়ে থামবে, দ্যাট মিন্স শেষ বেগ হইতেছে স্যার 0, তাহলে শেষ বেগ হইতেছে 0। আমি কিন্তু খেয়াল করতে হবে এই সূত্রটা বসাইছি এতটুকু ঘটনার জন্য, এতটুকু ঘটনার জন্য। তাহলে এই বিন্দুর বেগ আদিবেগ, এই বিন্দুর বেগ শেষ বেগ, তাহলে স্যার শেষ বেগ 0। কেন 0 স্যার? কোথাও না কোথাও গিয়ে থামবে। আমার দরকার একটা আদিবেগ, ঘটনা শুরু হয়েছে এইখানে, তাহলে স্যার আদিবেগ 35, আদিবেগ কত 35 স্কোয়ার। কেন স্যার 35? এই জায়গা থেকে ঘটনা শুরু, তাহলে 35 ইন্টু আমার ত্বরণ লাগবে। স্যার এই যে ত্বরণটা লাগবে, এই ত্বরণটা কোন জায়গাটা ত্বরণ ভালো করে খেয়াল করো। এই যে এই দাগের জন্য সূত্র কাটাইছে, এই জায়গায় ত্বরণ, তাহলে এই জায়গাটায় বল কাজ করছে কয়টা? একটা, শুধুমাত্র ঘর্ষণ বল, কারণ প্রযুক্ত বল কিন্তু 10 সেকেন্ড পর সরে গেছে। তাহলে আরেকবার আমি একটু বলি, এই জায়গাটার জন্য শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করছে, এই যে এই জায়গাটার জন্য শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করছে। তাহলে আমরা এইভাবে কথাগুলো বলতাম, একটা বল থাকলে সূত্র হয়েছে স্যার F = ma, একটা শুধু যদি ঘর্ষণ বল থাকে তাহলে -F কে সমান ma। এই জায়গাটায় শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করছে 3 নিউটন, তাহলে সূত্র হইতেছে -F কে সমান ma। তাহলে স্যার a সমান সমান -F কে ডিভাইডেড বাই m, তাহলে a সমান সমান -F কে। ঘর্ষণ বলের মান কত স্যার? 3, ঘর্ষণ বলের মান কত? 3। আর m যেটা কিনা ভর, m যেটা কিনা ভর, এটা হচ্ছে 2 কেজি, তাহলে এটা হচ্ছে -1.5। তাহলে ত্বরণের মান আমরা পাইলাম -1.5 ইন্টু s, তাহলে স্যার এটা হয় 0 সমান সমান 35 স্কোয়ার -1.5s, তাহলে 1.5s সমান সমান 35 স্কোয়ার, তাহলে s সমান সমান 35 স্কোয়ার ডিভাইডেড বাই 1.5। তাহলে 35 স্কোয়ার ডিভাইডেড বাই 1.5, স্যার আমরা ছোট্ট একটা ভুল করছি এখানে, এই জায়গাটায় স্যার এই যে সূত্রের 2 তো গুণ দেই নেই, 2 ইন্টু a, এর মান -1.5, তাহলে স্যার এই জিনিসটা আসে 2 আর 1.5 গুণ করলে যেটা আসে এটা হচ্ছে 3, তাহলে এটা স্যার 1.5 না, এটা হইতেছে স্যার 3s, 3 দ্বারা ভাগ, তাহলে 35 স্কোয়ার ভাগ 3, এটা আসে স্যার 408.33 মিটার। তাহলে মোট দূরত্ব স্যার টোটাল এজ কত? এই যে এখানে আসছে 175 প্লাস হইতেছে 408,
প্লাস 175, এই টোটাল আসছে স্যার 583, স্যার 583.33 মিটার। স্যার টোটাল দূরে ছিল 584 মিটার দূরে। এখান থেকে 584 মিটার দূরে যদি 584 মিটার বা তার বেশি যাইতো তাহলে এই বাক্সটা হিসাব পড়ে যেত। কিন্তু এইখানে বস্তুটা ফার্স্টে গেছে হইতেছে এই যে প্রথম 10 সেকেন্ডে গেল 175 মিটার, এই ঘর্ষণ বলের কারণে আরো গেছে স্যার 583 মিটার, সরি 408 মিটার। তাহলে এই 10 সেকেন্ডে গেছে 175 মিটার, ঘর্ষণ বলের কারণে গেছে 408 মিটার, টোটাল এইখান থেকে এতটুকু গেছে 583 মিটার। কিন্তু বস্তু ছিল কত দূরে? 584 মিটার দূরে ছিল ওই ফেলে যাওয়ার জিনিসটা। তাহলে স্যার পুরো দূরত্বটা কিন্তু যাইতে পারে নাই। তাহলে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হয় নাই, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হয় নাই। আমি কি করছি স্যার? আমি এই দূরত্ব মাপছি, দূরত্ব মাপতে গিয়া প্রথম 10 সেকেন্ডের দূরত্ব বের করছি, যার কারণে সূত্র কাটাইছি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। স্যার আদিবেগ ঘটনার শুরুতে বেগ ছিল 0, টি এর মান 10, ত্বরণের মান তো জানি না। প্রথম ঘটনায় বল কাজ করছে 2টা, এই কারণে সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ এর মান ছিল 10 নিউটন, ঘর্ষণ বল 3 নিউটন, এম এর মান ছিল 2 কেজি, ত্বরণের মান আমরা বের করছি। তারপরে 10 সেকেন্ডে দূরত্বের জায়গায় ত্বরণের মান বসায়া দূরত্ব বের করছি। তারপরে স্যার আমরা কি করলাম? 10 সেকেন্ড পর আমরা বেগ বের করলাম। এই যে 10 সেকেন্ড পর প্রথম ঘটনা থেকে বেগ। দেন এই ঘটনায় শুধুমাত্র ঘর্ষণ বলের জন্য আমরা ত্বরণ বের করলাম। তারপর এই দূরত্বটা মাপার চেষ্টা করলাম ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as দিয়া। ইউ আদিবেগ, এই জায়গার বেগটা আদিবেগ ঘটনার শুরু, যেটা কিনা 35 স্কয়ার প্লাস 2 ইন্টু মন্দনের মান কত স্যার? -1.5 ইন্টু এস। দেন এটা ক্যালকুলেশন করে আমরা এস এর মানটা বের করছি।